নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমের সিজন চলছে, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আজকে আমার রেসিপি হচ্ছে কাঁচা আমের জেলি। আসুন আমি কিভাবে জেলি তৈরি করেছি আপনাদের দেখাই। এর জন্য আমি 4টে কাঁচা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপর লম্বা লম্বা করে আমি আমটাকে কেটে নিয়েছি আমগুলোকে। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এই আমগুলোকে গ্রেট করে নেব। দেখুন আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হলে তাতে সামান্য একটু সর্ষের তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প পাঁচফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন আমি ওই গ্রেট করা আমগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার একটু ফোড়নের সাথে এই আমগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 বাটি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে চিনিটা আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু বুঝে দেবেন, যদি খুব টক আম হয় তাহলে একটু বেশি চিনি দেবেন, আর আমটা যদি খুব একটা টক না হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা একটু টেস্ট করে নিয়ে তারপর দেবেন। আমি চিনি দিয়ে একটুখানির জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। চিনিটা দিলে কিন্তু একটু জল জল ভাবটা চলে আসবে। এটাকে আমি টানিয়ে নিচ্ছি। খুব বেশি টানাবো না, কারণ তাহলে ওটা কিন্তু প্রচণ্ড জমে যাবে। ব্যাস আমার হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাতিলেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন আমার কিন্তু জেলিটা তৈরি হয়ে গেছে। আপনারা চিনিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই জেলি আপনারা পাউরুটির সাথে বা এমনি রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই খেতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই সুন্দর। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটি আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।